তুই মরেই যা, তোর বাচ্চা থেকে লাভ নাই কা। বাচ্চা থেকে কি করবি? বউ চালাইতে পারস না কিছু না? আমি এখন যাওয়ার ফোন দিতে আসছি। শোনা, যাও না স্যার, আমি তোমাকে না ভালোবাসি। হ্যাঁ শোনা শোনা শোনা, এই কাজটা তুমি করো না। এই পর পুরুষের সাথে তুমি সম্পর্ক করো না। তুমি এই জায়গায় লিপ্ত হইও না। ছাড়বি তুই? তোমার জীবনে খুব দুঃখ হইব। আমার শপিং লাগবো, আমার জামা কাপড় লাগবো, টাকা দে। আমার টাকা দে, আমি ওর কাছে যাবো না, দে টাকা দে। ছাড়স না, ছাড়স না, সত্য না। যাও না, তুমি যাও না, বিশ্বাস করো, তোমার স্যার আমি থাকতে পারবো না। ছাড়বি তুই? পঙ্গুর বাচ্চা পঙ্গু, ছাড়। আমি তোমার যাইতে দেবো না, আমি ওই লোকের কাছে তোমার যাইতে দেবো না। দেখো তোর টাকা দে, আমি ওই লোকের কাছে যাবো না, টাকা দে তুই। ঠিক আছে তুমি যাও না, আমি ভিক্ষা করে হলো তোমার টাকাই না দেবো। আপনার টাকা আপনি নিয়ে যান, আমার বউর টাকা লাগবো না। আমি রক্ত বেচা দেবো, কিডনি বেচা নেব, ভিক্ষা করুম, তা আমার বউর আমি আরেকজনের হাতে তুলে দিতে পারব না। তোর ভিক্ষাও দিব না মানছি। ভাইয়া 10-12 হাজার টাকা দাও। হ্যাঁ 10-12 হাজার টাকা দাও। বোন রে, আজকে 5-6 মাস ধরে ঘরে বয়ে রয়েছি, ইনকাম নাই। 10-12 হাজার টাকা আমি কই পাবো বোন? বাসা থেকে কি বাড়া ফালাও? হ্যাঁ 10-12 হাজার টাকা দিতে পারবা না? খাওয়ানোর বেলা তো আছে, বল বইরে বইরে খাইতে পারো। চাইছিলাম জামাইডারে কিছু কাপড় চোপড় কিনা দিব, মনে তো হয় আর দিতে পারবো না। মগা কোনখানকার, বাসায় বইয়া থাকো না, যাই একটু ভিক্ষা টিকাও তো করতে পারো। খাও তো আমগো গাড়ির উপরে বসেই, অকর্ম ঢেকে। বিশিষ্ট ব্যবসায়ী ঘরে বসে খালি খায় আর ঘুমায়। তোমার আমি কয়দিন ধরে বলতেছি টাকার কথা, তুমি কি শুনতে পারতেছো না? ঈদের কেনাকাটা করবো, সবাই কিনে ফেলতেছে, আমি কি কেনাকাটা করবো না? টাকা দাও। তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করা করতেছো? হ্যাঁ দেখতেছো আমি 7-8 মাস ধরে আমি পঙ্গু, আমি কাজ করতে পারি না, আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছি, তুমি আমার কাছে টাকা চাইতেছো। এটা ফাইজলামি করতেছো না আমার সাথে তুমি? তো ঘরে বসে রয়েছে কেন? রাস্তায় যেয়ে ভিক্ষা করতে পারো না? একটা বউ চালাতে পারো না? ঈদের সময় এই যে সবাই কেনাকাটা করে আইন আমার দেখাইতেছে, এই যে দেখেন, আমার কি খারাপ লাগে না? আমার কষ্ট লাগে, আমার টাকা দাও। কষ্ট লাগানো যাইবো না এখন, যেহেতু আমি অসুস্থ, সুস্থ হই, এই ঈদে না নিলাম, আগামী ঈদে দিব, সমস্যা কি? টাকা কি দিবা? টাকা আমার কাছে নাই, 1 টাকা ইনকাম করার মুরুদ নাই তো আমার। তুমিই বলছো, তুমি টাকাটা কই থেকে দিব? আমি তো অসুস্থ, পঙ্গু, তোমার তো বোঝা উচিত তোমার হাজবেন্ডের এই অবস্থা। আমি আবারও বলতেছি, তুমি কি টাকা দিবা? টাকা নাই তো আমার কাছে, আমি কোথা থেকে দিব টাকা? সমস্যা নাই, আমি আমার প্রেমিককে ফোন দিতেছি, ওরে নিয়ে শপিং করতে যাব। বুঝলাম না, কি কইতেছস? মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, তোর ঠিক নাই। একটা বউ চালাতে পারস না, তোর লিয়ে কি আমি সারা জীবন বসে থাকবো? এক সময় কি তোর আমি দেই নাই? কচু দিছাস। ওর সাথে সম্পর্কটা আরো গভীর করবো আমি। তুমি কি সুস্থ না অসুস্থ? ঘরে স্বামী থাকার পরও আরেক বেটার লগে সম্পর্ক করবা, ওই বেটা কি তোমার আস্থা রাখবো? সমস্যা কোথায়? দরকার হলে 2-3 রাত থাকলাম, ওর অনেক টাকা পয়সা আছে, আমারে 1 থেকে 1.5 লাখ টাকার পর্যন্ত মার্কেট করে দেবো যদি আমি আর এখন ফোন দিই। ইচ্ছা করতেছে কি জানোস? তোর গাড়াইতে ইচ্ছা করতেছে। তুই বউ চালাইতে পারস না, তোর এত কথা আসে কই থেকে রে? তুই আমার সামনে বয়ে বয়ে কইতাছস এই বেটার কাছে যাবি, এই বেটা লাগলে তোর লগে থাকবো। হ্যাঁ তা কি করবো? তোর মতো পঙ্গুরি নিয়ে কি বই থাকবো আমি? আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে মইরা যাইতে ইচ্ছা করতেছে আমার। তুই মরেই যা, তোর বাচ্চা থেকে লাভ নাই কা। বাচ্চা থেকে কি করবি? বউ চালাইতে পারস না কিছু না? আমি এখন যাওয়ার ফোন দিতে আসছি। শোনা, যাও না স্যার, আমি তোমাকে না ভালোবাসি। হ্যাঁ শোনা শোনা শোনা, এই কাজটা তুমি করো না। এই পর পুরুষের সাথে তুমি সম্পর্ক করো না। তুমি এই জায়গায় লিপ্ত হইও না। ছাড়বি তুই? তোমার জীবনে খুব দুঃখ হইব। আমার শপিং লাগবো, আমার জামা কাপড় লাগবো, টাকা দে। আমার টাকা দে, আমি ওর কাছে যাবো না, দে টাকা দে। ছাড়স না, ছাড়স না, সত্য না। যাও না, তুমি যাও না, বিশ্বাস করো, তোমার স্যার আমি থাকতে পারবো না। ছাড়বি তুই? পঙ্গুর বাচ্চা পঙ্গু, ছাড়। আমি তোমার যাইতে দেবো না, আমি ওই লোকের কাছে তোমার যাইতে দেবো না। দেখো তোর টাকা দে, আমি ওই লোকের কাছে যাবো না, টাকা দে তুই। ঠিক আছে তুমি যাও না, আমি ভিক্ষা করে হলো তোমার টাকাই না দেবো। আচ্ছা ঠিক আছে, ছাড়। যাও না, কিন্তু আমি ভিক্ষা করে হলো তোমার দিব। টাকা যদি না দাস আমি কিন্তু চলে যাবো, কই দিলাম।
টাকার কাছে আমার কোনো মূল্য নাই। হ্যাঁ, টাকার মূল্যই বেশি। মইরা যেতে ইচ্ছা করতেছে আমার এখন। হ্যালো, শোনা, কোথায় তুমি? হ্যাঁ, আসো না আমাদের বাসায় একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কারে ফোন দিছো? হ্যাঁ, ওরে ফোন দিছি। ওটা কে? একটু আগে না বললাম তোরে। তোমরা বলছি না তোমার শপিং করার জন্য আমি টাকা ভিক্ষা করে আইনা দিব? তুই কচুটা দিবি, তোর আর মুরুদ আমার জানা আছে। তুমি ওই লোকের সাথে সম্পর্ক রাখো না। আসতেছে আমাদের বাসায়, তুই দেখিস কত আমার বড় লোক। অনেক কষ্ট লাগতেছে। তোর কষ্ট লাগলে তো আমার কি হয়েছে? আমি তোমার ভালোবাসি না। ভালোবাসে, বোর চালাতে পারে না, কিছু না, একটা জামা কাপড় কিনে দিতে পারে না, ঈদের ভিতরে মার্কেট করে দিতে পারে না। আইসি কথা বলে আমার। ওই লোকের মানা করো আসতে। হ্যাঁ, ধরবি না তুই আমারে। তোর ধুলে আমার গা ধুলো না আর কি, গিন গিন কর আমার। এই ওই লোকে তোমার সাথে অনেক খারাপ কাজ করবো, এগুলো আমি সহ্য করতে পারতাছি না, আমি মাইনে নিতে পারতাছি না। চিন্তা করলে আমার মনে হয় যে আমি মরে যাই। প্লিজ এই কাজ করো না। কিসের খারাপ কাজ করবো? দরকার হলে ইচ্ছা করে দিব। ওর অনেক টাকা পয়সা আছে, দিলে কোনো সমস্যা নেই। তোমার ইজ্জত বিক্রি করে ফেলাইবা টাকার জন্য? ওর সাথে চইলা যাবো আমি। চইলা যাইবা? হ্যাঁ, তোর থুইয়া ফালা থুইয়া। আমার জন্য তোমার একটু মায়া লাগে না? না, তোর মতো পঙ্গুর জন্য মায়া লেগে লাভ আছে? এক সময় তুমি আমার কত ভালোবাসতা। এক সময়, এখন আর ভালোবাসি না। ওই লোকের সাথে সম্পর্ক রাখো না। হ্যাঁ, তোর না বলছে আমার গায়ের ভিতরে ধরবি না? তুই ধরলে আমার গায়ের ভিতরে ঘিন ঘিন করে। ওই লোকের সাথে তুমি সম্পর্ক করো না। এখন অনেক কিছু করবো। আমি বুঝলাম না ভাই, জানেন না ওর হাজবেন্ড আছে, ওর সাথে আপনি সম্পর্ক করছেন, খারাপ কাজ করবেন। ভাই ভাই আমার বউটার আপনি ছেড়ে দেন। বউ চালাইতে পারেন না, মেয়া বাই বাই মারাইতেছেন। যান কলিজার টুকরা। ভাই এসব কথা বললেন না ভাই, এইসব কথা শুনলে আমার মরে যেতে ইচ্ছা করে ভাই। মরতে পারছ না তুই? তুই মরলে তো বেঁচে যেতাম। না আপনার টাকা আপনি নিয়ে যান, আমার বউর টাকা লাগবো না। আমি রক্ত বেচ্চা দেবো, কিডনি বেচ্চা দেবো, ভিক্ষা করুম, তা আমার বউর আমি আরেকজনের হাতে তুলে দিতে পারব না। তোর ভিক্ষাও দিব না পাইছে। ভাই ভাই আমার বউটারে চাইরা দেন। বাসে কেউ আছে? জি না, কেউ না। চলো। এই কাজটা করো না তুমি। এই যে তুই যদি এই টাকাগুলো আমার দিতি, তাহলে কি এই দুনিয়া টাকার পিছনে ঘুরে। ওর সাথে আমি মাঝে মাঝে সময় কাটাই। সময় কাটাইছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আল্লাহ, ওই শাড়িটা কয়দিন আগে কিনে দিছিলাম, এটা কি শুনতেছি? 35,000 টাকা। জীবনে দিছস এত টাকা দিয়ে শাড়ি কিনা? যে বলা সেন্টে দেন না, আমি কিনে দিছি। আমার একটু কি বলতেছে এই লোক? তুমি নাকি এই লোককে সময় দাও, বিভিন্ন জায়গায় যাও। নাকামি করিস না তো, ঠিকই বলছে। ভাই আমার বউটারে আপনি ছাইরা দেন ভাই। আমার বউ, আমার একটা মাত্রই বউ ভাই। এ বেটা, তোর মতো এরকম বউ পুরুষ আছে ঘরের মধ্যে হুইয়া থাকে, বউ তার ঘুমায় আরেক বেটার লগে, ঘুমায় 5 স্টার হোটেলে, ঘুমায় বিভিন্ন মাসে। ভাই আমি তো পঙ্গু ভাই, ইনকাম করতে পারতেছি না, 5-7-8 মাস হয়েছে ভাই। আমার বউটার আপনি ছাইরা দেন। তেরা 2-3 বছর অসুস্থ থাক, তাহলে একটু সার্ভিসিংটা সুন্দর মতো করা যাবে। ভাই আপনার কি একটু মায়া দয়া লাগে না ভাই? হ্যাঁ, আমার মায়া দয় নেই, টাকা দিলে মনে কর যে সবাই পাওয়া যায়। ভাই টাকা দাদা যেহেতু আপনি করবেন ভাই, বিভিন্ন মেয়ে মানুষ আছে, আমার বউটারে ছাইরা দেন ভাই। তোর বই তো আমার কাছে হাইট দেয়। তুমি যাইও না এই লোকের কাছে, এই লোক ভালো না। তা তুই টাকা দে। আমি বললাম তো রক্ত বেচুম, ভিক্ষা করুম। তোর রক্ত কেউ কিনবো না। এই লোকের ছাইরা দাও তুমি। না ব্যাগ নাও, আমি হোটেলের রুম বুকিং দিছি। ভাই আপনার পায়ে ধরে আমার বউটার সাথে ডি করেন না ভাই। চালু করো। ভাই আপনার পায়ে ধরে, আমার বউ তো পাগল হয়ে গেছে গা। রুনা যাইও না। তোমার বউ হাত দিয়ে দিলে কি সারাদিন পরের টাকাই তো দিন, বুঝছ না? ভাই আল্লাহ ঠাড়া পড়বো আপনাকে উপরে, আল্লাহর গজব পড়বো। চলো। এই ভাই কি করতেছেন? আরে জানেন, আরে জানেন রুনা তুমি এই লোকের সাথে যাইও না, লোকটা ভালো না। এই তুমি চল তো, মরে যন্ত্রণা মরেও না। ভাই আপনি যান গা ভাই,
আমরা জানগা ভাই, তুমি যাও না রুনা। তোর বাসায় থাকলাম, ট্যাগা করে ফিলিংস নষ্ট হয়ে যাবে। আল্লাহ তারা সুস্থ করুক। ভাই এই কাজটা করেন না ভাই, রুনা যাইও না। রুনা তুমি এটা কি করলা রুনা? তোমার ইজ্জত তুমি এমনি বিক্রি করে দিলে টাকার কাছে? আল্লাহ আপনি আমারে লইয়া যান আল্লাহ। এই দিন দেখার আগে আল্লাহ কেন বাঁচা রাখছেন আমারে আল্লাহ? অ্যাক্সিডেন্টের লগে লগে আমারে লইয়া যেতেন, মরে যেতাম, এই দিন দাম লাগতো না।